ভিতরে আলহামদুলিল্লাহ অনেক মানুষ নামাজি, রোজাদার, হাজী সাহেব, যাকাত আদায়কারী, দানবীর, জাকিরিন, শাকিরিন, মাগার মানুষের সাথে আচরণ খারাপ, মানুষের সাথে তার আচরণ ভালো না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বান্দার হক হিসাবে রেখে দিয়েছেন। আপনি যদি নামাজ না পড়ে মারা যান, রোজা না রেখে যদি মারা যান, হজ না করে যদি মারা যান, যাকাত না দিয়ে যদি মারা যান, আল্লাহ চাইলে আপনাকে মাফ কইরাও দিতে পারে, কারণ এটা আল্লাহর হক। আল্লাহ চাইলে আপনাকে মাফ কইরা জান্নাতের আলা মাকাম দিতে পারে। কিন্তু আপনি যদি অনর্থক কোনো বান্দার দিলের মধ্যে অনর্থক চুল পরিমাণ কষ্ট দেন, আর ওই কষ্টটা যদি দিলের ভিতরে থাইকা যায়, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোরে তো আমি আল্লাহ জান্নাতি বানাই দিছিলাম, একটা গুনাহ শুধু বাকি আছে, সব আমি আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আমার হাতে রাখছি। কিন্তু বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে, আমি মানুষ জাতিকে এই শ্রেষ্ঠত্ব দান করেছি যে তোর হক যদি কেউ নষ্ট করে, তাহলে মাফ করার জিম্মাদারি আমি আল্লাহ আমার কাছে রাখি নাই, এটার জিম্মাদারি আল্লাহ বান্দাদেরকে দিয়ে দিয়েছে। অতএব তুমি অমুক বান্দার হক নষ্ট করেছো, তোমার থেকে সে ভালো ব্যবহার পাওয়ার হকদার ছিল, কিন্তু তার সাথে তুমি অন্যায় আচরণ করেছো, খারাপ আচরণ করেছো। যাও হাসরের ময়দানে ঘুরো, তাকে খুঁজে বের করো, যেখানে পাও তার কাছে মাফ চাও। সে মাফ করার আগ পর্যন্ত আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে পারবো না। আমি আল্লাহ বাকি সব গুনাহ মাফ করে দিছি, শুধু তার কাছে মাফ চাও। আপনি তার কাছে যাবেন, যায় মাফ চাইবেন। হাসরের ময়দানে সবাই করবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। হাসরের ময়দানে সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে। সবাই বলবে ইয়া নাফসি 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 নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। এই সময় যখন কোনো বান্দা আপনার কাছে ধরা খাবে, আপনার কাছে আইসা বলবে মাফ চাই, আমারে মাফ করে দাও, আপনি তো সস্তায় তারে ছেড়ে দিবেন না। আপনি বলবেন আমি তোমারে মাফ করবো, আমার কি লাভ। সে বলবে কি লাভ চাও। আপনি বলবেন, অথবা আপনি যেই বান্দার হক মেরে রেখেছেন সে আপনাকে বলতে পারে যে আমার 1 কোটি নেকি দরকার, 2 কোটি নেকি দরকার, 20 কোটি নেকি দরকার, 1000 কোটি নেকি দরকার, 100 কোটি নেকি দরকার, 1 লাখ কোটি নেকি দরকার, এই নেকি দাও, এরপর আমি তোমাকে মাফ করব। এমন অবস্থা হয়ে যাইতে পারে আপনি আপনার আমলনামা থেকে ওই নেকিগুলা দিয়ে দেওয়ার কারণে আপনার আমলনামায় নেকির শর্ট পড়ে গেছে। আগে তো আপনি ছিলেন জান্নাতি, এখন সব নেকি ওই বান্দারে দিয়ে দেওয়ার কারণে এখন নেকি নাই, আর খালি নেকি নিয়ে তো আর জান্নাতি হওয়া যাবে না, আপনি এখন হয়ে যাবেন জাহান্নামী। এই জন্য বান্দার হকের মধ্যে সবচেয়ে বেশি যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কষ্ট, আপনার আচরণে কষ্ট পাবেন, সেটা হলো বান্দার সাথে অন্যায় আচরণ করলে, মানুষের হক নষ্ট করলে। এজন্যই কাফেররা নবীজির যেই গুণটা দেখা সবচেয়ে বেশি মুসলমান হয়েছিল, সেই গুণটা হলো আখলাক, নবীজির হুসনে খুলুক, নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুকে আযীম, উত্তম চরিত্র। এই জন্যই তো আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই তাহাজ্জুদের সময় একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীজিকে খুলুকে আযীম দান করেছেন। কেন কেন কেন? এই নবীর উম্মত যারা হবে এরাও যেন নবীজির থেকে শিখতে পারে। এই জন্যই তো আল্লাহ এবং তার রাসূল পাট 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 করে আলাদা আলাদা ভাবে বইলা দিয়েছেন, অমুকের সাথে ভালো আচরণ করো, অমুকের সাথে ভালো আচরণ করো, অমুকের সাথে ভালো আচরণ করো। একসাথে একত্রে বললেই তো হইতো যে মানুষের সাথে ভালো আচরণ করো, একবারে বইলা দিলেই তো হয়ে যায়। কিন্তু না না না, একবারে বইলা দেন নাই। আল্লাহ পাক এবং তার রাসূল ইসলামের
কোরআনের ভিতরে পাঠ পাঠ আলাদা করে দিয়েছেন, অধ্যায় আলাদা করে দিয়েছেন। মায়ের সাথে ভালো আচরণ করো, বাবার সাথে ভালো আচরণ করো, মুসলমান ভাইয়ের সাথে ভালো আচরণ করো, বোনের সাথে ভালো আচরণ করো, বিবিরা স্বামীর সাথে ভালো আচরণ করো, স্বামীরা বিবির সাথে ভালো আচরণ করো, আলাদা আলাদা করে বলে দিছেন। কেন? এটা বড় খতরনাক জিনিস। মানুষ দেখতে বোঝা যাবে বুজুর্গ আল্লাহওয়ালা পীর, মাগার মানুষের সাথে খারাপ আচরণ করবে। এই জন্য ভাইঙ্গা ভাইঙ্গা হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ এবং তার রাসূল বুঝাই গেছেন। তাহলে চলেন আপনাদেরকে কয়েকটা শ্রেণী আলোচনা করি যাদের সাথে ভালো আচরণ করার ব্যাপারে আদেশ করছেন। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? ইল্লা ইয়াহু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র ইবাদত করবা আল্লাহ। আর চিৎকার দিয়ে বলেন না, ইবাদত করব একমাত্র কার? এরপরে 2 নম্বরে আল্লাহ বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতাদের সাথে তোমরা ইহসান করো, উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার ক্ষেত্রে ইনসাফ জায়েজ নাই, ইনসাফের মাসালা অন্য জায়গায়, কিন্তু পিতামাতার সাথে ইহসান করো। ইহসান, ইনসাফ কাকে বলা হয় আর ইহসান কাকে বলা হয়? ইনসাফ হলো সমান সমান। একজনে তোমারে ঘুষি দিছে, তুমি সমান সমান ঘুষি দাও, গুনাহ হবে না। একজনে তোমার কাছে 10 টাকা পায়, তুমি তারে 10 টাকা দিয়ে দাও। একজনে তোমাকে একটা গালি দিল, তুমি তাকে একটা ধমক দিয়ে দাও। সে একটা ধমক দিল, তুমি তাকে একটা ধমক দিয়ে দাও, সমান সমান। এটার নাম ইনসাফ। কিন্তু মা বাবার ক্ষেত্রে আল্লাহ বলছেন ইহসানা, ইনসাফ এখানে জায়েজ নাই। অর্থাৎ মা যদি তোমাকে একটা ধমক দেয়, তুমি ধমক দিবা, এটা জায়েজ নাই। মা যদি তোমাকে একটা গালি দেয়, তুমি গালি দিবা, এটা জায়েজ নাই। মা বাপ যদি তোমাকে আঘাত করে, তুমিও আঘাত করবে, এটা জায়েজ নাই। ওখানে ইনসাফের উপরেরটা ইহসান দেখাতে হবে। এমনকি মা বাবা যদি কাফের হয়, মা বাবা যদি তোমার সাথে অন্যায় আচরণ করে, মা বাবা যদি পতিতালয়ে চাকরিও করে, মা বাবা যদি ব্যভিচারী আর ব্যভিচারিণীও হয়, তোমাকে যদি অনর্থক ধমক দেয়, খামাখাও ধমক দেয়, তুমি উফ শব্দটুকু করতে পারবা না। এটাই ইসলাম শিখাইছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি করি আমি ধ্বংস, যদি করি আমি, মা বাবা দোষী হলেও আমি ধ্বংস, দোষী না হলেও আমি ধ্বংস। এখানে কোনো ইনসাফের মাসালা না, এখানে ইহসান। কদু চিনেননি? বটি দিয়ে কদুকে কূপ দিলে কদুই কাটবে, আবার কদু দিয়ে বটিরে কূপ দিলে কদুই কাটবে। বটির কোনো ক্ষতি হবে? মা বাবা দোষ না করলেও রাগ করলে আপনি, মা বাবারে রাগ করলে আপনার ক্ষতি। মা বাবা দোষ করলে, দোষ কইরা রাগ করলেও মা বাবারে আপনি রাগ করলে আপনার ক্ষতি। হুজুর এখন তাহলে করণীয় কি? করণীয় কি? মা বাবা যদি আপনাকে ভুল বুঝে, বেশি বেশি ঘন ঘন ভুল বুঝে, প্রয়োজন হলে মা বাবাকে বুঝায়া, অন্য কোনো অজুহাত দেখায়া, চাকরির অজুহাত দেখায়া আপনি দূরে কোথাও চলে যান, মাসে মাসে মা বাবাকে খরচ দেন। তারপরেও মা বাবার সাথে খারাপ আচরণ আর বেয়াদবি করা যাবে? ইসলাম শিখাইছেন এটা। 1 নাম্বার পিতামাতার সাথে উত্তম আচরণ করা। 2 নাম্বার, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সাথে উত্তম আচরণ করবে। বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান কে? কয় শুধু নামাজ পড়ে সে কি প্রকৃত মুসলমান কিনা? কয় না, শুধু নামাজ পড়ে, শুধু রোজা রাখে, শুধু হজ করে, শুধু যাকাত দেয়, শুধু দান করে, বড় বড় দাড়ি রাখছে, পাকা পাকা দাড়ি রাখছে, কপালে নামাজের দাগ বানায় ফেলছে, মসজিদের সভাপতি হইছে, মানুষ তাকে পীর মনে করে, মানুষ তাকে আল্লাহ ওয়ালা মনে করে, কিন্তু তার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না। নবীজি বলেন না, সে কখনো প্রকৃত মুসলমান নয়। প্রকৃত মুসলমান কে? নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে হলো আসল মুসলমান। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে মুসলমানের সাথে উত্তম আচরণ, মুসলমান ভাইয়ের সাথে উত্তম আচরণ করতে হবে, হাসি দিয়ে কথা বলতে হবে। একজন মুসলমান ভাইয়ের সাথে হাসি দিয়ে কথা বলা সদকা।
যারা বলেন একজন মুসলমান ভাইয়ের সাথে হাসি দিয়ে কথা বলা কি বলেন? সৎকা। হ্যাঁ, কখনো রাগ হওয়া যাবে না। এমনকি অনেক সময় অনেক ভাই আপনাকে কষ্ট দিবে, কিন্তু রাগ হওয়া যাবে না। কেন রাগ হওয়া যাবে না? রাগ যদি আপনি না হন, আপনার সামর্থ্য আছে ওনাকে মাইর দেওয়ার, আপনার সামর্থ্য আছে ওনার উপর প্রতিশোধ নেওয়ার। আপনাকে আল্লাহ পাক অনেক বড় বংশ দান করছেন, অনেক টাকা পয়সা দান করছেন, অনেক বড় প্রভাব দান করছেন। আল্লাহ আপনাকে মেম্বার বানাইছে, আপনাকে চেয়ারম্যান বানাইছে, আল্লাহ আপনাকে এমপি বানাইছে, আপনাকে আল্লাহ প্রশাসনের চাকরি দিয়েছে। আপনি চাইলেই এখন আপনার পুরাতন শত্রুদের উপর আক্রমণ করতে পারেন, কেউ আপনাকে কিছু বলতে পারবে না। কিন্তু আপনি যদি আল্লাহর জন্য তারে মাফ করে দেন, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযামা গায়জান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইনফিযাহু, যে ব্যক্তির সামর্থ্য আছে প্রতিশোধ নেওয়ার, তারপরেও অপরাধীকে ক্ষমা করে দিবে, রাগকে দমন করবে, তাকে আল্লাহ কি পুরস্কার দিবেন? দাহুল্লাহু আলা রুউসিল খালাইক, হাসরের ময়দানে আল্লাহ সমস্ত মাখলুকের সামনে তাকে ডাক দিবেন, জান্নাতের সবগুলো হুর তার সামনে আনা হবে। ওই ব্যক্তিকে বলবে, ও রাগ দমনকারী বান্দা, দেখো তো জান্নাতের হাজার লক্ষ কোটি 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 হুর থেকে তোমার কোনটা ভালো লাগে? আপনি রাগ দমন করে যদি দুনিয়ার থেকে যাইতে পারেন, রাগকে কন্ট্রোল করে যদি যাইতে পারেন, অপরাধীকে ক্ষমা করে যদি যাইতে পারেন, মানুষের সাথে সুন্দর আচরণ করে যদি যাইতে পারেন, নবীজি বলেন জান্নাতের সবগুলা হুরকে আপনি বাছাই করবেন, দেখবেন, যাচাই বাছাই করেন, কোটি কোটি হুরের থেকে যেই হুরটা আপনার কাছে বেশি ভালো লাগবে, আল্লাহরে বলবেন, আল্লাহ এই হুরটা আমার কাছে ভালো লাগছে। আল্লাহ বলবেন সবচেয়ে বেশি সুন্দর কি এই হুরটা লাগছে? আপনি বলবেন হা 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 আল্লাহ, জান্নাতের যত হুর আছে সবচেয়ে বেশি সুন্দর এটারে লাগছে। আল্লাহ বলবেন যাও, দুনিয়াতে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার কারণে, দুনিয়াতে রাগকে কন্ট্রোল করার কারণে তোমার রাগ অনেক উঠতো, কিন্তু আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করার কারণে, সবর করার কারণে জান্নাতের সবচেয়ে সেরা হুর, তোমার পছন্দনীয় সেরা হুর আমি তোমাকে হাদিয়া দিয়া দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই আমাকে কষ্ট দিল, আমি কখনো কাউকে কষ্ট দিব? আমি তাকে হাসি মুখে বরণ করে নিব, তার সাথে দেখা হলে সালাম দিব। তাহলে 2 নম্বর গ্রুপ, মুসলমান ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখবে, সুসম্পর্ক বজায় রাখবে, কষ্ট দিবে না। 3 নম্বর গ্রুপ আপন বোনেরা। চিৎকার দিয়ে বলেন 3 নম্বর গ্রুপ কারা? আপন বোনেদের সাথে সম্পর্ক বজায় রাখবে। মুসনাদে আহমদের হাদিসে, মুসনাদে আহমদ কিতাবের ভিতরে পাওয়া যায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সালাসু বানাত আও সালাসু আখওয়াতিন ফাআহসানা সুহবাতুহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না ফালাহুল জান্নাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যার 3জন কন্যা আছে, যার ঘরের মধ্যে 3 জন বোন আছে, চিৎকার দিয়া বলেন প্রথমে কয়জন কন্যা বলছে? 3 জন কন্যা বলছে, তারপরে বলতেছে যার ঘরের মধ্যে 3 জন বোন আছে, তা এই বোনের সাথে সে ভালো আচরণ করলো, উত্তম আচরণ করলো। বাবা মারা যাওয়ার পরে বোনের অভিভাবককে ভাই, বিয়ে হয় নাই অভিভাবক ভাই, তো এই ভাইরা অনেক সময় কি করে, বাবা মারা যাওয়ার পর বোনের অনেক সময় বিয়ে হইতে দেরি হয়, বারবার বোনকে খোঁটা দেয়, তোরে আমি কয় বছর খাওয়াবো, তোরে আমি কয় বছর লালন পালন করব, তোর বিয়ে হয় না কেন, তাড়াতাড়ি তুই যার সাথে পারস তার সাথে এখান থেকে চলে যা, এই বাড়ির থেকে বের হয়ে যা, তোরে তো রিক্সাওয়ালাও নিবে না। এই ধরনের কথাবার্তা বইলা যদি মেয়েকে কষ্ট দেই, বাবা জীবিত থাকাকালীন মেয়েটা ছিল রাজরানী, বাপ মরে যাওয়ার পরে বোনটা হয়ে যায়, মেয়েটা হয়ে যায় ওই বাড়ির চাকরানী। এমন করবেন না কখনো। ওই বোনটা আপনার ছাড়া আর কে আছে? আল্লাহর জগতে তো আর কেউ নাই। এই জন্য সাবধান। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ওই বোনকে সুন্দরভাবে লালন পালন করলো, আহসানা সুহবাতুহুন্না, ওরে কখনো বোঝা মনে করে নাই, 3টা বোনকে সুন্দরভাবে লালন পালন করলো, ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, তার ব্যাপারে আল্লাহকে ভয় করলো, অর্থাৎ সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তার ব্যাপারে আল্লাহকে ভয় করলো, ঠিকমতো তার অধিকার তারে বুঝায় দিল, ঠিকমতো তার জমি তারে বুঝায় দিল, ঠিকমতো তার স্বর্ণ গহনা টাকা পয়সা বুঝায় দিল। নবীজি বলেন ওই ভাইয়ের জন্য আল্লাহ ফালাহুল জান্নাহ, ডাইরেক্ট জান্নাত পুরস্কার রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
তিন নাম্বার গেল বোনের ব্যাপারে, বোনের সাথে সুন্দর আচরণের ব্যাপারে ইসলামের ভূমিকা। চার নাম্বার স্বামীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, স্বামীর সাথে সুন্দর আচরণ করা, স্বামীর খেদমত করা, স্বামীকে মোহাব্বত করার ব্যাপারে ইসলাম কি বলে। নবীজি হাদিসের মধ্যে বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, লাউ কুনতু আবিরান আহাদান আই ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন তাসজুদনা লি যাওজিহা। নবীজি বলেন, আমি আল্লাহর পরে যদি কাউরে সিজদা করতে বলতাম, তাহলে কোন নবীকে সিজদা করতে বলতাম না, কোন ওলিকে সিজদা করতে বলতাম না, কোন সাহাবীকে সিজদা করতে বলতাম না, কোন গাউস কুতুবকে সিজদা করতে বলতাম না। আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলতাম, তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম, ও দুনিয়ার বিবিরা, তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে মাকাম আর বেশি কি হইতে পারে? অথচ আমাদের দেশের বোনেরা স্বামীর সাথে এমন আচরণ করে যেন মনে হয় স্বামী চাকর। মার্কেট করে বিবি, স্বামী পিছনে পিছনে ব্যাগ নিয়ে ঘুরে আসে না নাই, স্বামীকে পারে না তো পিটাইতে। আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের বিবি থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, স্বামীর খেদমতে মিলবে জান্নাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে জানায়া দেয়, চার গুণে গুণান্বিত নারীকে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। এক নাম্বার, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া তাওয়াজ, 2 নাম্বার ওয়া সামাত শাহরাহা, 3 নাম্বার ওয়া হাফিজাত ফারাজাহা, 4 নাম্বার ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা। এই 4 গুণ যে অর্জন করবে তাকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিল জান্নাতি শিতি। ও মহিলা, ও মহিলা, ও মেয়ে, ও কন্যা, যাও যাও যাও, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। তোমার যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই 4 গুণ কি কি আপনাদেরকেও বলতেছি যারা বিয়ে করেন নাই, এই 4 গুণ দেখা পাত্রীর ভিতরে এই 4 গুণ আছে কিনা এটা দেখা বিয়ে করেন। কারণ এই 4 গুণ যেই পাত্রীর ভিতরে থাকবে সে দিনদার পাত্রী, আর ওই দিনদার পাত্রীকে যে বিয়ে করবে যেন তার ঘরটা দুনিয়ার জান্নাতের টুকরা হয়ে যাবে। 4 গুণ কি কি? 1 নাম্বার, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার, ওয়া সামাত শাহরাহা, রমজান আসলে ঠিকমতো রোজা রাখবে। 3 নাম্বার, ওয়া হাফিজাত ফারাজাহা, লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নাম্বার, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর অনুগত থাকবে। স্বামী একটা গালি দিলে সে উল্টা গালি দিবে না, স্বামী একটা ধমক দিলে সে উল্টা ধমক দিবে না, স্বামী কখনো একটু রাগ হইলে উল্টা রাগ হবে না, স্বামীর মুখে মুখে তর্ক করবে না। হা হা, স্বামীর খেদমতের প্রয়োজন হলে খেদমত করবে, স্বামীর এমন ভাবে খেদমত করবে স্বামী একদিন বলবে জীবনে যেন আর বলতে না হয়। কয়দিন বলবে? নবীজি বলেন এই 4 গুণ যে অর্জন করবে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। সে যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কারো জবান যেন বন্ধ থাকে না। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। তাহলে 4 নাম্বার, মানুষদের সাথে উত্তম আচরণ করতে হবে। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী হলো স্বামীরা। বিবিরা যেন স্বামীদের সাথে উত্তম আচরণ করে। এবার বিবিরা মনে কষ্ট পাইবে, হুজুর আমাদের সাথে উত্তম আচরণ করার ক্ষেত্রে কি কোরআন হাদিসে নাই? উত্তর, স্ত্রীর সাথে স্বামীর সাথে উত্তম আচরণ করার কথা তো হাদিসে আছে, আর বিবির সাথে উত্তম আচরণের কথা ডাইরেক্ট কোরআনে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও দুনিয়ার স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দিও না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে কয়টা শ্রেণী পাইলাম? 5ম নাম্বার শ্রেণীর সাথে স্ত্রীদের সাথে সুন্দর আচরণ শিখাইছে ইসলাম। 6 নাম্বার শ্রেণী, সন্তানের সাথে সুন্দর আচরণ করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয়, বুখারী শরীফের হাদিস, ইয়াদিলু আওলাদাকুম
তোমরা তোমাদের সন্তানদের সাথে ইনসাফ করো। এক সন্তানরে বেশি ভালোবাসো, আরেক সন্তানরে কম ভালোবাসো, এমন যেন না হয়। সব সময় কাতলা মাছের মাথাটা, সব সময় রুই মাছের মাথাটা বড় ছেলের জন্য রেখা দাও, অথবা যে ছেলেটা একটু টাকা বেশি কামাই করে তার জন্য রেখা দাও। বাকি সন্তানদেরকে তুমি চোখেই দেখতে পারো না, কোন রকম তারে ভাত দাও, খাইলে খাক না খাইলে নাই। কয় না না, এমন না। নবীজি বলেন এ আদিলু আওলাদাকুম, তোমাদের সন্তানদের সাথে তোমরা ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, ন্যায্য ভাবে আচরণ করো, ইনসাফের আচরণ করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে সন্তানদের সাথেও সুন্দর আচরণ শিখায় ইসলাম। সুবহানাল্লাহ বলেন। 7 নাম্বার শ্রেণী কন্যা সন্তান, স্পেশাল ভাবে কন্যা সন্তান, কন্যাদের সাথেও সুন্দর আচরণ শিখায় ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে জানায়া যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি। আমাদের কন্যা হইলে আমরা অনেক সময় বেজার হই, আছে না নাই? আল্লাহরে খালি কয় আল্লাহ সন্তান দাও, ছেলে সন্তান দাও, ছেলে সন্তান দাও, আল্লাহ মেয়ে দিও না, মেয়ে দিও না, মেয়ে দিও না। এই জন্যই তো আমাদের বাংলাদেশে আলট্রাসোনোগ্রাম করার পর বিবির পেটে, স্ত্রীর পেটে ছেলে না মেয়ে এখন ডাক্তাররা কয় না, আইন হয়ে গেছে ছেলে না মেয়ে বলবে না। কেন বলবে না? কয় সন্তানের উপর আমরা এমন বৈষম্য করি, বিবির উপর আমরা এমন খারাপ আচরণ করি, এমন অন্যায় কাজ করি। যখন আমরা ডাক্তারের থেকে শুনতে পাই বিবির গর্ভের মধ্যে কন্যা সন্তান, তখন আর বিবিকে ভালো মন্দ খাওয়াই না, বেশি বেশি ফল কিনে দেই না, বেশি বেশি আপেল কিনে দেই না, বেশি বেশি কমলা কিনে দেই না, বেশি বেশি ওষুধ কিনে দেই না। যখন যেটার প্রয়োজন ওটা কিনে দেই না, মনে মনে চিন্তা করি মাইয়া তো চাই নেই, পেটের মধ্যে মাইয়া আসলো কেন, এই চিন্তা নিয়ে আমাদের জীবন লালন, আমাদের জীবন অতিবাহিত হয়। নবীজি বলেন না না না, নবীজি বলেন ইসলাম তোমাদেরকে শিখায় কন্যা সন্তানকে লালন পালন করার ফজিলত কিছুই না। নাও বুখারী শরীফের হাদিস, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি ওয়া আশারা বিইসবাইনি। নবীজি বলেন যে ব্যক্তি দুইজন কন্যাকে লালন পালন করলো, সুন্দরভাবে তাদের সাথে লালন পালন করলো, সুন্দর আচরণ তাদের সাথে করলো, ওই কন্যাকে লালন পালন করার কারণে জান্নাতে যখন সে যাবে, নবীজি বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ, আমি এবং কন্যার বাপ মা এই দুইজনে আমার সাথে একসাথে জান্নাতে প্রবেশ করবে। ওয়া আশারা বিইসবাইহি, নবীজি তার 2 আঙ্গুল ইশারা দিয়ে জানায় দিলেন এই 2 আঙ্গুল যত কাছে ওই কন্যাকে ঠিকঠাক মতো পালন করার কারণে ওই কন্যার পিতা মাতা আমার ততটা কাছে জান্নাতে থাকবে, 2 আঙ্গুলের মতো কাছে জান্নাতে থাকবে। কারো জবান যারা বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। তাহলে কন্যা সন্তান হইলে কখনো কষ্ট পাবো নাকি? কন্যা সন্তান আমার জান্নাত। জোরে বলেন কন্যা সন্তান কি শুধু জান্নাত না নবীর সাথে জান্নাত? শুধু জান্নাত না নবীর সাথে জান্নাত? তাহলে কয়টা শ্রেণী গেল বাবা বলেন? হ্যাঁ, 7টা শ্রেণী গেল। জোরে বলেন কয়টা শ্রেণী গেল? 7 শ্রেণী গেল। 8 নাম্বার শ্রেণী আত্মীয়দের সাথে উত্তম আচরণ করা। বুখারী শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় যায়, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই প্রত্যেক ঘরের মধ্যে এই ঝামেলা আছে, ভাইরার সাথে ভাইরার মিল নাই, বাপ মার সাথে এই আপনার মেয়ের জামাইয়ের মিল নাই, আবার শ্বশুর শাশুড়ির সাথে বউর মিল নাই, আছে না নাই? এরপরে শালা সম্বন্ধীর সাথে দুলাভাইয়ের মিল নাই, বিয়ের সাথে বিয়ের মিল নাই, সম্পর্ক নাই, একজনে আরেকজনের জীবন গেলেও ফোন দেয় না। নবীজি বলেন তুমি যত বড় ইমানদার হও, যত বড়ই মুসল্লি হও, লা ইয়াদখুলুল জান্নাহ, তুমি প্রবেশ করতে পারবে না জান্নাতে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তুমি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যাদের হয়েছে, ইনশাআল্লাহ আমরা আগামীকালকেই বাড়িতে যায় ফোন দিব, ফোন দিয়ে বলবো দেখো দুনিয়াতে বাঁচবো কয়দিন, আজ আছি কাল নাই। এই তো কয়দিন আগে দাদা ছিল এখন দাদা নাই, কয়দিন আগে বাবা ছিল এখন বাপ নাই, আজকে আমি আছি কালকে থাকবো না, আজকে তুমি আছো তুমিও থাকবা না, আমরা মিলে যাই, আমরা আমার উপরে কোনো কষ্ট রেখো না, আমিও তোমারে মাফ করে দিলাম তুমিও আমারে মাফ করে দাও। তো কি হবে? আল্লাহ এর বিনিময়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। 9 নাম্বার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। চিৎকার দিয়ে বলেন কাদের সাথে?
9 এরপর 10, 10 বলে আমার বয়ান শেষ। আমি আর লম্বা করব না, অনেক রাত হয়ে গেছে। এখন একটু জাকজমকের কিছু গজল টজলও দরকার, ঠিক আছে না? আসতেছে আমাদের কলরবের বড় ভাই, ইনশাআল্লাহ আপনাদেরকে কাঁপাবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ আশায় আছেন না? আসতেছে ইনশাআল্লাহ। আমি মাত্র 2টা হাদিস বলবো, জোরে বলেন কয়টা হাদিস? 2টা হাদিস। এই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার ব্যাপারে, এই প্রতিবেশী খারাপ হলে এর চেয়ে বড় কোনো বিপদ নাই। কারণ প্রতিবেশী যদি খারাপ হয়, না পারবেন আপনার ছেলেরে বিয়ে দিতে, না পারবেন আপনার মেয়েরে বিয়ে দিতে, বিয়ে করতে আসবে পেছ লাগাই দিবে, ভালো না মাইয়া, ভালো না, নাইট ক্লাবে যায়, মেয়ে তো খারাপ, সিগারেট খায়, ছেলে সিগারেট খায়, বিড়ি খায়, বলবে কি বলবে না? এই জন্য আপনিও যদি তার সাথে খারাপ আচরণ করেন, সেও যদি আপনার সাথে খারাপ আচরণ করে, উভয় পক্ষ থেকেই ক্ষতি, আপনারও ক্ষতি তারও ক্ষতি। প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করা যাবে না, আপনারও ক্ষতি তারও ক্ষতি। আপনিও জীবনে আপনার জমি বেচতে পারবেন না যদি প্রতিবেশী খারাপ হয়, তারও জমি আপনি বেচতে দিবেন না। আপনিও মাইয়া বিয়ে করাইতে কষ্ট হয়ে যাব, তারও মেয়ে বিয়ে করাইতে কষ্ট হয়ে যাব। সেও চিন্তা করবো মাইয়ারে যদি বিয়ে দিই, যদি পেছ লাগে এলে, আপনিও চিন্তা করবেন যদি কেউ খোঁজ খবর নিতে আসে আমার মেয়ের ব্যাপারে, যদি পেছ লেগে যায়। এই জন্য সাবধান, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। 3 বার বললেন নবীজি। কয়বার? আল্লাহর কসম সে মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে মুমিন নয়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়, সে কখনো মুমিন হতে পারে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অতএব আমি যত বড়ই হাজী সাহেব হই না কেন, যত বড়ই হাজী সাহেব হই না কেন, যত বড়ই বুজুর্গ দাবি করি না কেন, যত বড়ই আশিক রাসূল দাবি করি না কেন, যত বড়ই নামাজি হই না কেন, যত বড়ই আল্লাহ ওয়ালা দাবি করি না কেন, সাবধান সাবধান, প্রতিবেশীর সাথে আপনার আচরণ ভালো হবে না। নবীজি গ্যারান্টি দিয়ে গেলেন তুমি মুমিন না। তুমি কি না? তাহলে 9 নম্বর শ্রেণী, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ শিখাচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। 10 নম্বর শ্রেণী, আরো শ্রেণী আছে, আমি শেষ 10 নম্বরটা বইলে আমি শেষ করে দিব, এই জন্য 10 নম্বর শেষ। আরো শ্রেণী আছে। 10 নম্বর শ্রেণী, কাফেররাও তো আমার বয়ান শুনতে পারে, ইহুদিরাও তো আমার বয়ান শুনতে পারে, খ্রিস্টানরাও তো আমার বয়ান শুনতে পারে, হিন্দুরাও তো বর্তমানে আমার বয়ান শুনতে পারে। আশেপাশে কি নাই তারা? অথবা লাইভে কি তারা শুনবে না? ভিডিওতেও তো তারা শুনবে। তারা মনে মনে ভাবতে পারে ইসলাম স্বজন প্রীতির ধর্ম, নিজেদের সাথে শুধু অন্যায় আচরণ করার কথা বলছে আর অমুসলিমদেরকে খালি মারতে বলছে। এরা মনে মনে ভাবতে পারে। উত্তর, না না না, ইসলাম এমন সুন্দর ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের ছায়াতলে যারা থাকবে এরা কখনো হানাহানি করে না, এরা কখনো মারামারি করে না, এরা কখনো রক্তপাত করে না, এরা কখনো মানুষদেরকে অনর্থক কষ্ট দেয় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়ালাউ কানা কাফিরান। নবীজি বলেন তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, মাজলুমের বদদুয়া নিও না। ওয়ালাউ কানা কাফিরান, যদিও সে কাফের হয় তার থেকে বদদুয়া নেওয়া যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বুখারী শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ অথবা লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, কোন ব্যক্তি যদি কোন ইসলামী রাষ্ট্রের কোন চুক্তিবদ্ধ কাফেরকে অনর্থক হত্যা করে, কি বললাম বলেন? মান কাতালা মুআহাদান, চুক্তিবদ্ধ কাফের মানে ইসলামী রাষ্ট্রের চুক্তিবদ্ধ কাফের। ইসলামী রাষ্ট্র কোনটা? বাংলাদেশ ইসলামী রাষ্ট্র। এটা ইসলামী মানুষ বেশি, ইসলামী মাইন্ডের মানুষ বেশি, কিন্তু ইসলামী রাষ্ট্র না। ইসলামী রাষ্ট্র আফগান। এই আফগানের ভিতরে
যারা কাফের থাকে, মুসলমান অমুসলিমরা থাকে, হিন্দুরা থাকে, ইহুদিরা থাকে, এরা আফগানকে ট্যাক্স দিয়ে থাকে। কেন ট্যাক্স দেয়? আফগান তাদেরকে চুক্তি দেয়, চুক্তি করে আমরা তোমাদের মালের হেফাজত করব, তোমরা তো পর্দা করবে না, অতএব পর্দা না করলে ধর্ষণের শিকার হয়, অতএব তোমরা যেন ধর্ষণের শিকার না হও, এই জন্য আমরা তোমাদেরকে পাহারাদারি করব, তোমরা তোমাদের ইবাদত করবা, তোমরা মূর্তি পূজা করবা, তোমরা তোমাদের ধর্মীয় উপাসনালয়ে যাইবা, বাস তোমরা যা করো আমরা তোমাদেরকে দেখাশোনা করব। আর এই দেখাশোনার জন্য তোমরা বাৎসরিক একটা কর দিবা, যেটাকে ট্যাক্স বলা হয়। তোমরা কর দিবা, মুসলমানরা দেখবে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ থাকে, ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা মুসলমানের করে এইভাবে নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাংলাদেশে একবারের জন্য ইসলাম আসার দরকার আছে না নাই? যদি আসে, সংখ্যালঘুরা আমাদের কোলের মধ্যে নিরাপদ থাকবে, হিন্দুরা আমাদের কোলে নিরাপদ থাকবে, কাফেররা আমাদের কোলে নিরাপদ থাকবে, বৌদ্ধরা আমাদের কোলে নিরাপদ থাকবে, অমুসলিমরা আমাদের কোলে নিরাপদ থাকবে, খ্রিস্টানরা আমাদের কোলে নিরাপদ থাকবে। কেন? ইসলাম বলছে ইসলামী রাষ্ট্রের কোন চুক্তিবদ্ধ কাফেরকে যদি কেউ হত্যা করে, আল্লাহ তার উপরে এতটা কষ্ট পায়, আল্লাহ তোর উপরে এতটা রাগান্বিত হয়, লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন, এটা দূরে থাক, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যেই ধর্ম সবার আগে এ গ্রেট স্থান পায়, সেটার নাম ইসলাম। জোরে বলেন কি? কোন কাফেরের বইয়ে এটা নাই, কোন খ্রিস্টানের বইয়ে এটা নাই যে মুসলমানদের সাথে ভালো আচরণ করো। এই জন্যই তো দেখেন না, মায়ানমারে আমাদেরকে মারে, দিল্লি আমাদেরকে মারে, পাকিস্তান আমাদেরকে আফগানে আক্রমণ করে, ইসরায়েল আমাদেরকে মারে, আমরা আগে থেকে কোনো জায়গায় মারতে যাই না, আমাদেরকে মারে, পরে আমরা আঘাত ঠেকাই, তখন নাকি হয়ে যায় আমরা জঙ্গি। তো মায়ের খামু বসে বসে আঙ্গুল চুষমু মিয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কাফেরদেরকেও ইসলাম ছাড় দেয় নাই, কাফেরের সাথেও ভালো আচরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে উত্তম আচরণের মাধ্যমে, আল্লাহ আমাদেরকে খুলুকে আজিমের মাধ্যমে, খুলুকে আজিম ওয়ালা নবীর সাথে জান্নাত দান করেন। আমিন বলেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।